আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ওসমান হাদির দেখানো পথে হাঁটছে তাসনিম জারা। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করবেন, অনুদানের সকল অর্থ দেবেন ফেরত। জামাতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি। বাংলাদেশের ভোটার হওয়ার সকল কার্যক্রম শেষ করলেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছে দলটির সিনিয়র যুগ্ম সচিব ডক্টর তাসনিম জারা। ঢাকা ৯ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। জারার পদত্যাগের বিষয়টি এনসিপি থেকেও নিশ্চিত করা হয়েছে। পোস্টে তাসনিম জারা বলেন, প্রিয় খিলগাঁও, সবুজগাঁও ও মুগবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করব। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। নিজের ওয়াদা রক্ষার কথা উল্লেখ করে এনসিপি এই নেত্রী বলেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ব। আমি পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞা। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। জনগণের উপর ভরসার কথা জানিয়ে তিনি বলেন, এটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসাবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার আদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। তাসনিম জারা দুইটি বিশেষ বিষয় উল্লেখ করেছেন, তা হলো, এক, নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা ৯ আসনে ৪,৬৯৩ জন ভোটার সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মের প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা নিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হবেন। আমরা নির্দিষ্ট স্থান এবং লোকেশন পাঠিয়ে দেব। ২, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেজিংয়ের সময় আপনারা অনেক ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফর্মটি পূরণ করুন। আপনাদের ট্রানজ্যাকশন আইডি ও ডিটেলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন, তাদের শীঘ্রই জানাবো কী প্রক্রিয়া আপনার অর্থ ফেরত দেওয়া হবে।